ওর মায়ের আয় বড় বেলা সেটি হয়। তোকে ধরে মারবো, তোকে ধরে মারবো। কেন কেন কেন? ওই তোর বাবাকে কি বলছিস? কি বলছি? মায়ের কমিটির সঙ্গে ভাব আছে নাকি? কে বলেছে? তুই তো বললি। ও তোমাকে বলছি মিথ্যা কথা। আমি বাড়িতে মারামারি লাগিয়ে দিচ্ছিস কেন? আরে এই তোর জন্য, এই তুই বাড়িতে এই করছিস, তোর জন্য পাড়া গায়ে মুখ দেখাতে পারছি না। তোদের লাগি আমি মুখ দেখাতে পারছি না সেটা বলছিস না? কেন? আমরা কি করেছি? কি কেন? আমি তোদের কি করেছি? ওই পাড়ার মেয়ে ছেলেরা এসে আমার সঙ্গে মজাই কাপড় বেঁধে ঝগড়া করে গেছে। তোমার বেটার জন্য পাড়ার মেয়েরা ওই নদীর ঘাটে জল আনতে যেতে পারে না, মাঠে ঘাটে যেতে পারে না। ওটা ঢিল ছুরিস কেন? হ্যাঁ, ঢিল ছুরিস কেন? ওদের ঢিল ছুরি ওরা বলে গেল, আর তুই তোর বেটার কথা শুনে তুই বেটাকে বলতে আসছিস, বেটাকে ওদের বল। আরে কি বলবো, তুই বল। ঝগড়া কর, যে মেয়ে ছেলেটা বলেছে ওদের সাথে ঝগড়া লে বাবা, ঝগড়া কর। কে ঝগড়া করবে? আমি ঝগড়া করতে পারবো না। আমাকেও তো বলছে তোর দায়ে আমি ঝগড়া করতে পারবো না। আমার লেগে কইতাম না। তোকে কি বলছি জানিস? কি বলছিস? বলছি তোর মায়ের তার কাটি গেছে। বলছি তোর মা, হ্যাঁ বলছি তোর মায়ের তার কাটি গেছে। মাথায় ওরা বুদ্ধি নেই। বলেছে খেপি। ওদের সঙ্গে ঝগড়া করবো? হ্যাঁ আমার বাবাকে বলছে ও ঠিক শুক্র আছে, মুখ। তুই সরে যা। ওদের সঙ্গে ঝগড়া করতে গেলে ওদের কাছে যেতে হয় না? আচ্ছা যাবি তো এইখানটা বল, নাহলে শুনতে পাবে না, কানে ঠুকছো কম। বাবা এই, মাকে লাগিয়ে দিয়েছি পাড়ায় গালাগালি করতে। লাগা, আমরা কি ডাকাতে যাচ্ছি? ও মামাসিরা, তোমাদের আমি কি ক্ষতি করেছি বলো তো? হ্যাঁ, তোমরা আমার সঙ্গে কেন ঝগড়া করতে এসেছো বলো তো? তোমাদের কি ক্ষতি করেছি? বাবা মা কি বলছে? কি মা গল্প করছে না ঝগড়া করছে? আরে ঝগড়া করছি তো। ঝগড়া করছিস? হ্যাঁ, ঝগড়া করছি তো। তোর সাধ করছে কোনোদিন ঝগড়া করিয়েছে? ওই জন্য তো পাচ্ছি না। আরে ঝগড়ার মর্ম বুঝছিস? ঝগড়া কেমন ধরে কোথায় জানিস? ঝগড়া করতে আমার ঠাকমা, আমার বাবার মা। হ্যাঁ লে বাবা, কি করে? আমার বাবার মা, আমার ঠাকমা যখন ঝগড়া করতো, এই আশপাশের কোনো এক্সপ্রেস চলতো না, সব দাঁড় করিয়ে দিত। তাই নাকি? ঝগড়াটা দেখিয়ে দে তোর মা। তুই আমার কাছে শিখে লে। দেখে না ঝগড়া করতে বলেছি না, লোককে বলছে আমাদের বাড়ি এসো, বেশ কালকে থেকে সব শেষ হয়ে যাবে, পরশু থেকে চা করে দেবো, খাবে। পায়ে হাতে ধরকা দিয়ে বলগা ঝগড়া হয়েছে, ঝগড়া হলো। কি করে বলবো ওদের? আমার কাছ থেকে শিখেলে ঝগড়া। আবার হাসির কি হলো? না আমি একটা কথা বলি শোনো না, ঝগড়ার একটা লাইন আছে। যেমন ধরো প্রথমেই বলি, আচ্ছা মা মাসিরা বলো তো, আমার বেটা আমি বিয়ে দেবো না দেবো? আমি বলছি ওরা কিন্তু একবারও বলে নাই বিয়ের কথা। আমার বেটা আমি বিয়ে দেবো না দেবো আমার ব্যাপার, আমার ছেলে কি করব না করব আমার ব্যাপার। তোমরা যে আমার বাড়িতে সংসারে আগুন লাগাইছো, তোমাদের আমি কি ক্ষতি করেছি? আমি পাড়ায় বাস করছি, আমি তোমাদের পাতের ভাত কেড়ে খেয়ে নিয়েছি, তোমাদের হাঁস মুরগি পিটি মেরে ফেলে দিয়েছি, তোমাদের ছাগল গরু খোঁয়ারি ভরে দিয়েছি, সত্যিন বাবা খাকি ভেইয়ে থাকে আট কুড়ি সব বোন আসে। আয় বলবি, আয় আমার বাড়ি এসে বলবি, এই সতেলের বেটে সতেন আট কুড়ি ভেইয়ে থাকে বাবা খাকি আট কুড়ি, আয় আয় বলবি, আয় সতেন। ঝগড়া করছিস কেন? হ্যাঁ। মারবে যে ওরা। এইটাই হচ্ছে ঝগড়া। এবার শোন, এবার যখন ঝগড়ায় পারবি না মারামারি, ঝগড়া গন্ডগোলে যখন পারলি না, দেখলি যে ওরা 10টা তুই 1লা, তাহলে তুই তো ঝগড়া করতে পারছিস না। তুই তখন লাস্ট বেলায় কাপড় খুলে দিয়ে ন্যাং ধরে দাঁড়িয়ে থাকবি। এক শালা ময়দানে থাকবে না, আর সব ঘর চলে যাবে, তুই ঘর চলে যাবে। এই, রাজ্য হয়ে থাকবে নাকি? বাবা কি হলো রে? বাবা একটা কথা বলবো? আচ্ছা বাবা আর মা হ্যাঁ দুজনে একবার সম্মান করে দাঁড়াও তো বাবা। আমরা দাঁড়াবো আর সিনেমার আর্টিস্ট দেখবো, সিনেমার আর্টিস্ট তাই নাকি? দাঁড়াও তো। নে দাঁড়ালাম। দাঁড়ালাম। কি হলো? হাত ছিঁড়ে ফেলিয়ে দেবো। কেন? আমি এত বড় যোগ্য ছেলে দাঁড়িয়ে আছে আর আলমারিতে হাত তোলা? এই, শুকুই মুখ। এই, তুই তো বললি ভালোভাবে দাঁড়াইতে। নে দাঁড়ালাম। এই তো দাঁড়াইছি। কি হলো? এ মরে যাবে যে। বিবেকানন্দ হয়েছে। ওকে বলছি সম্মান করি মা বাবা দাঁড়াও, তো একবার আবার হাত তুলছে, আবার বিবেকানন্দ হয়েছে। লাঠি পায়, এই তো লাঠি। এইবার গান দিয়ে হবে। এইবার তাড়াতাড়ি বলছে এই তো আমার লাঠি, এবার গান দিয়ে হবে। হার হার আমি লোক, মা বাবা আমি যোগ্য ছেলে দাঁড়িয়ে আছি, মা বাবা সম্মান করে দাঁড়াবা, স্যাম দাঁড়াবা। তাই এ, নাকি? ঠিক হ্যাঁ। আছে, লাঠি রাখো, আমার লাঠি সেই রাখো। লাঠিটা কিসের লেগে? নাও।
নে দাঁড়িয়ে আছি। কি রে এই হাতটাকে ঝাড়ো জুড়ে, এই যে ঝাড়লাম জুড়ে, আরো জুড়ে, পাটা ঝাড়ো, এই ঝাড়লাম জোরে ঝাড়ো, ওই হাতটা এবার ঝাড়ো। তোর মাকে রাখবে রে অসুবিধা অসুবিধা হচ্ছে আমার, দেখো এই তুই তো সমানে মেচিয়ে গেছি ঝেড়িয়ে গেছি বাবা আমার কোন দিকে আটকাইলো? না কোনো দিকে আটকায় নাই আমার আটকাইলো না কেন? না না, তাই বলছিলাম যে আটকাইলো না কেন? শোনো মা বলতো কেন এই, আটকাইলো না? তোর বাবার পাশে আমি আছি, তাই জন্য বা হাত ঝাড়তে পারিনি। হুম। তোর পাশে তোর কেউ নেই, তোর কোনো অসুবিধাই হয়নি। তা কেউ থাকবে না কেন? আর কি করে থাকবে? সংসারে কাজ করতে পারিস? হ্যাঁ? আমি সংসারে তুই কাজ করতে পারিস? তো জমি- সংসারে ইনকাম করতে পারিস? বিয়ে করবি? তো জমির গুষ্টি থেকে বেঁচে দেবো। এই হারামজাদা এতক্ষণ কিছু বলি নাই আমরা ভাজাবো হারামজাদা এই গ্রামের ওই মেম্বারদার 40 বিঘে জমি 40 বিঘে জমি আর আমার 4 বিঘে জমি 40 বিঘে জমি দেখে এলাম কত সুন্দর ধান আর ভূমি জল আছে কত সুন্দর তার জমিতে ফসল হয়েছে আর আমার 4 বিঘে জমিতে জল নাই ফসল ভালো হয় নাই বাবা কিরে ওই মেম্বারে 40 বিঘে জমিতে জল আছে, হ্যাঁ আছে তোমার দেখি টাটাইছে বলো? হ্যাঁ টাটাবে না তোমার যেমন টাটাইছে আমারও গপ গপ করছে। এই হারামজাদা গপ গপ করছে মানে? না, ব্যাপারটা বোঝার চেষ্টা করো বাবা। ওই মেম্বারের যে 40 বিঘে জমি হ্যাঁ জল আছে জমিতে, হ্যাঁ, আছে। আর তোমার 4 বিঘে জমিতে জল নেই, জল নাই। এটা একটা বলার আছে। হ্যাঁ মাথা খারাপ লজ্জ কথা, মাথা খারাপ, হ্যাঁ তার কাটার মতো কারবার। হ্যাঁ তা আমি বলছিলাম কি বাবা, মেম্বারের কটা বেটা জানো? কটা চারটে 4টির মধ্যে একটা মরে গেছে, তাহলে আর 3টে। তিনটে তিনটে বেটা তো? হ্যাঁ তিনটে বেটা তোমার কটা বেটা? আমার একটা বেটা বাবা ওর বাড়িতে 3টি বেটা, বাড়িতে কটা বউ? তিনটে বউ 3টি বেটার বিয়ে হয়ে গেছে। তিনটে বেটারে বিয়ে হয়ে গেছে বাবা তোমার বাড়িতে কটা বউ? একটাও নাই তাহলে ওই জন্য জমিতে জল নাই। শোনো, শোনো, তাহলে মাথা খারাপ করার কথা বললে হবে? লাইনে লাইনে আসতে হবে। ওর বাড়িতে বেটার বউ আছে তাই জমিতে জল আছে, হ্যাঁ তোমার বেটার বাড়িতে বউ নাই তাই জল নাই। তার জন্য জল নাই। এরপর জল নাই, এরপর জমিও থাকবে না। কেন রে কি করবি রে আমার বাবার জমি যাবর রাস্তা দিয়ে মেয়েদের তোর খাবলাবো, বাবার নামে জমি আছে, তোর জমি থাকবে না, কে নেবে জমি? জমি লোককে দিয়ে দিতে হবে। কি করে দিবি তুই? কি করে? রাস্তা দিয়ে যাবো, ভালো ভালো মেয়ে দেখবার পেট দিয়ে খাবলি দেবো, হ্যাঁ, তার মা বাবারা এসে দিয়ে ধরে নিয়ে যাবে, দিয়ে পিটিয়ে থামে বেঁধে দেবে। তোকে মারবে হ্যাঁ মারবে, দেবে তোমাকে ডাকবে, হ্যাঁ ডাকবে বলবে, ডাক ওর বাবাকে, দিয়ে তোমাকে বলবে আমার মেয়েকে খাবলিয়েছে মেম্বারের মেয়ে, তাহলে সে তো ছাড়বে না। না ছাড়বে আর না। তুমি শালা বাউরি যা, তোমাকে দিয়ে দেবে নাকি? দিয়ে, তাহলে তোমাকে জরিমানা করবে হ্যাঁ জরিমানা 1 লাখ টাকা জরিমানা। হ্যাঁ কি কথা বাবা বাবা? তাইলে আমার ছেলে আগে না জমি আগে তাহলে আমার ছেলেটাই আগে তাহলে ওই 1 বিঘে জমি বিক্রি করতে হবে তবে এইরকম কেস যদি 4টি বছরে ঘটানো হয় তো জমি শেষ। দেখো তবে জমি আবার থাকবে কথা, বছরে একটা করতে পারলে হয়ে যাবে। হ্যাঁ তুমি বিয়ে করবা কে? তুমি ও খালা, ও খালা গান শুনতে আসছিস? ওমা ওমা, ওই দেখ খালা আসছে। হ্যাঁ, ও দেখ, তোদের গোষ্ঠীর লজ্জা নাই। এই কেন আসবি না বলতো? হ্যাঁ, এই দেখ, তুই আর আমি তোর বাবা এইখানে কি নাম ভুলে গেছি, হুম। এইখানে গান করতে এসেছি, তাই তোর খালারা শুনতে এসেছে, শুনতে এসেছে। ও খালা গান শুনতে আসছিস? আরাম পাবি না, এই শুকুই মুকুটা খুব আরাম। আমি তো বাবা হই না হ্যাঁ বাবা হতো। হ্যাঁ। বাবা আমার লজ্জা করছে, তুমি বিয়ে কথা বলছো। হ্যাঁ আমার খালাকে জিজ্ঞেস করবো? কর খালা আমি আমার খালাকে ডাকবো, তাহলে ও খালা, ও হলো খোলো, ও খালা, খালা, ও খোলো, ও খোলো। বাবা তুই অনেকদিন বাঁচবি, তুই এখন করিস না, তোর বাবা মরে যাবে, তোর বাবা দিয়ে দেবে। এই আর দাদা আমার আর বিয়ের বয়স আছে আমি মাসি খালা বলছি তো আমি কি বলবো? এই, তোর বাবা বিয়ে করবে, আমি কোথায় যাবো? হ্যাঁ, তাই তো মা কোথায় যাবে? তাহলে একটা লোকে 3-4টি বিয়ে হয়, তুই থাকবি আধার মাথার পড়ি, অসুবিধা কি আছে? ও বাবা এই তোর মা কেঁদে কেঁদে বেড়া, তোর খুব ভালো লাগে নাকি? বলছি তাহলে তুই বিয়ে করবি হ্যাঁ হ্যাঁ হারামজাদা হাটার
ক্ষমতা নাই, বিয়ে করব। বিয়ে করে বৌমাকে খাওয়া কি হারামজাদা? কি হইলো কি বা? এই বিয়ে করব, হ্যাঁ? খাটার ক্ষমতা নাই, বিয়ে করবা। তুমি কি করে খাওয়াইছো মাকে? আমি খাচ্ছি, আমিও খাটবো। তুই খাটবি। পুঁতে আঙুল দিয়ে বলছি খাটবো। ঠিক আছে, বউ এলেই খাটবো, ঠিক আছে। বউ নাইলে আমি খাটতে পারবো না। বাবা, সত্যি করে বৌমা যদি করা হয় তাহলে খাটবি তো? 100 বার খাটবো। সত্যি করে বলছিস? আজ থেকে বাবাকে একটা কাজ করতে দেবো না। তাই নাকি? যেদিন থেকে বিয়ে হবে সেই দিন বাবা ছুটি। তাই? তুই শুধু রান্না বান্না করে দিবি, আমার বউ সব করে দেবে। তাই? হ্যাঁ। বাবা, তুমি যখন বিয়ে করবে তোমার চিন্তা নাই বাবা, তোমার সেই ছোট্টবেলায় বিয়ে দিয়ে দিয়েছি। কার?